মধুময়ী ধাম বৃন্দাবনে যাই, কেমন? বৃন্দাবনে রাম দেখবি যদি বৃন্দাবনে রাম দেখবি যদি বৃন্দাবনে রাম দেখবি যদি ছুটে বৃন্দাবনে রাম যদি আই ছুটে যায় ওখানে বনে রাম যদি আই ছুটে আয় বৃন্দাবনে রাম যদি ছুটে আয় বৃন্দাবনে রাম যদি দেখবি যদি মধুর মধুর রাধা গাইবি বৃন্দাবনে মধুর মধুর রাধা
রাধা নাম হবে? ওই পা মিলে বসে কি রাধা নাম হয় গো? একটু সোজা হয়ে বসতে হবে তো, তাই না? সবাই মিলে হাত তুলবেন, কেমন? এই যে আমার মতো করে, কেউ কিন্তু ব্যায়াম করবেন না। যাদের হাত আছে তারা সবাই হাত তুলবেন, যাদের হাত নেই তাদেরকে হাত তোলার দরকার নেই। দেখি কাদের হাত আছে দেখি। হ্যাঁ, এই যে সবাই মিলে বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে 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 রাধে। আচ্ছা, সবাই মিলে বলছেন তো? জোরে জোরে নাকি মনে মনে? জোরে জোরে শুনতে পাচ্ছি না তো। এইটা শোনার অপেক্ষাতেই ছিলাম। আমি ভাবতাম হয়তো কোথাও কোথাও মায়ের একটু অন্যরকম হবে, কিন্তু না, আমার ধারণাটাই ভুল। সব জায়গায় একই রকম কথা। আর একেই বলে মেয়েদের মুখ, তাই না? হয়তো অনেক কিছু আটকে যায়, আর না হলে কোনো কিছুই আটকায় না, তাই না? বলে তোমার কাছে মাইক রয়েছে, আমার কাছে তো মাইক নেই। এটা আপনার কথা নয় মা, সব জায়গায় একই রকম কথা। কিন্তু আমি একা গাইছি, আর আপনার এখানে এতগুলো ভক্ত বসে আছেন। সবাই মিলে যদি উচ্চস্বরে রাধানাম বলেন, আমার মনে হয় মাইকের আওয়াজ ফেল হয়ে যাবে। একটু চেষ্টা করে দেখুন দেখি, কেউ বাজাবে না কেমন? একবার আমি বলবো, একবার সকলে মিলে বলবেন। যে না বলবেন ধরা পড়ে যাবেন। এই দেখুন, সামনে এধারে ওধারে পেছনে সব দিকে কিন্তু ক্যামেরা লাগানো আছে। শেষে যখন নিজে নিজে দেখবেন, তখন নিজে নিজে ওই চাঁদ যেমন মুছে গেছিল, নিজেকে লজ্জায় মাথা নত করে থাকতে হবে। নিতাই গৌর হরি বল। একবার আমি বলবো, একবার সকালে হাত তুলে বলবেন। সবাই হাত তুলুন দেখি। হ্যাঁ, বলো রাধে 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 রাধে। কি গো, পেছন দিকে যে হাত উঠছে না? বলছে হাত নেই আপনাদের। আপনাদের গ্রামের লোকে বলছে ওদের হাত নেই। সবাইকে বলেছি। ও আচ্ছা আচ্ছা, মানে আলাদা করে নেমন্তন্ন করতে হবে। আচ্ছা, দাদারা, ভাইয়েরা, বোনেরা, মায়েরা, বাবারা সবাই মিলে হাত তুলবেন, কেমন? আর উচ্চস্বরে গাইবেন, বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে,
আপন আপন গুরু মহারাজ কি, গ্রামবাসী ভক্ত মন্ডলী কি, রাধা রানী কি। রাধা নাম গাইতে গাইতে চলে এলাম আমরা সকলে মিলে মধুময়ী শ্রীধাম বৃন্দাবনে। আস্বাদন করব আমার গোবিন্দের রূপ বর্ণ। শ্রীমতী রাধা রানী আমার সুরধুনী গঙ্গায় জল আনতে গেছে আর এক অপরূপ রূপের মানুষ দর্শন করেছে। অপরূপ রূপের মানুষ দর্শন করতে গিয়ে সোনার কলসি নিয়ে জল আনতে গেছিল। সোনার কলসি গোবিন্দের রূপ পানে চাইতে গিয়ে কখন যে মধ্য যমুনায় পৌঁছে গেছে রাধারানী আমার বুঝতেই পারল না। তাই শ্রীমতী রাধা রানী আমার ফাঁকা হাতে বাড়ি ফিরে এসেছে। জটিলা শাশুড়ি, কুটিলা ননদী, এই তো তার সংসার। এই সংসারে যেই না তিনি বাড়ি ফিরে এসেছে এমন সময় শাশুড়ির ননদী বউকে ফাঁকা হাতে ঢুকতে রেখে বলে, এই বউ, বউ বলে কি হয়েছে? তুই সোনার কলসি নিয়ে জল আনতে গেলি, সোনার কলসি হারিয়ে এলি, ফাঁকা হাতে ফিরে এলি, মানে সোনার কলসি হারিয়েছিস। সোনার কলসি হারিয়ে যাওয়ার আগে তুই কি জলে ডুবে মরতে পারলি না? এইরকম নানা রকম ভাবে জটিলা কুটিলা রাধারানীকে কটু কথা শোনাচ্ছে। ওইদিকে অষ্টসখী ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, অষ্টসখী যেই না জটিলা কুঞ্জে প্রবেশ করেছে, প্রবেশ করে দেখছে রাধারানীকে নানা রকম ভাবে জটিলা কুটিলা কটু কথা শোনাচ্ছে। কটু কথা শুনতে পেয়ে ললিতা বলছে, ও কুটিলে, ও জটিলে, তোমরা যে এমনভাবে আমাদের রাধারানীকে কটু কথা শোনাচ্ছ, আমাদের রাধারানী হলো বিষভানু রাজার মেয়ে, তার কি সোনা দানার অভাব আছে? একটা সোনার কলসি হারিয়েছে তো কি হয়েছে? ও তো রাজার মেয়ে, ওর তো ধনের অভাব নেই। ওর বাবাকে বলে আমরা একটা আরো বড় সোনার কলসি বানিয়ে তোমার কাছে এনে দেব, তাও যেন এমনভাবে কটু কথা শুনিও না। জটিলার কাছ থেকে রাধারানীকে সরিয়ে এনে রাধারানীকে ডেকে বলছে ললিতা, বলে রাধে, আমরা শুনেছি যে একটা কাউকে যদি মাটির কলসি দেওয়া হয়, মাটির কলসি জল আনতে আনতে তাকে যদি একটা পিতলের কলসি দেওয়া হয়, সে তখন মাটির কলসির কথা ভুলে যায়। আবার পিতলের কলসি জল আনতে আনতে যদি তাকে একটা রূপোর কলসি দেওয়া হয়, তখন সে পিতলের কথা ভুলে যায়। আবার রূপোর কলসি জল আনতে আনতে তাকে যদি সোনার কলসি দেওয়া হয়, সে তখন রূপোর কথা ভুলে যায়। রাধে, তুই যে আজকে সোনার কলসি হারিয়েছিস, আমার মনে হয় তুই এমন কোনো মূল্যবান বস্তুর সন্ধানে পেয়েছিস বলেই তুই সোনার কলসি হারিয়েছিস, সোনার থেকেও মূল্যবান বস্তু। রাধারানী আমার কাঁদতে কাঁদতে ললিতাকে বললে, ললিতা রে, ওরে ললিতা রে, ওরে আমার মরম সুখী, মরমিয়া, মরমিয়া, আমি সোনার কলসি হারিয়েছি তো কি হয়েছে? তোরা আমার দুটি নয়নে পানে একেবারে চেয়ে দেখ সখী, একেবারে চেয়ে দেখ সখী, আমি সোনার কলসি হারিয়েছি তো কি হয়েছে সখী? আমি যে দুটো নয়ন কুম্ভ ভরে নেছি
দুটো নয়ন কুম্ভ আমি ভরে নেছি সখীর দুটি নয়ন আমি ভরে এনেছি সোনার কলসি দুটো নয়ন কুম্ভ ভরে নেছি রাধে সোনার কলসি দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি সোনার কলসি হারিয়ে তারে নয়ন কুম্ভ ভরে এনেছি সোনার কলসি দুটি নয়ন কুম্ভ আমি ভরে এনেছি সখীরে আমি যে গোবিন্দের রূপ দর্শন করলাম যে দেখছে তার বলার শক্তি নেই আর যে বলবে তার দেখার শক্তি নেই আমি বলবো কেমন করে বল সখী ভুল তো আমার হবে কারণ দেখছে আমার নয়ন আর বলবে আমার বদন যে দেখছে তার বলার শক্তি নেই আর যে বলবে তার দেখার শক্তি নেই জানিস সখী যে নয়ন মিলে আমি আজকে গৌরীর রূপ দর্শন করতে গেছিলাম যেই না আমি গৌরীর রূপে নয়ন দিলাম আর আমি থাকতে পারলাম না সখী আজকে শুধু আমার মনে প্রাণে একটাই দুঃখ হচ্ছে কি দুঃখ জানিস সখী না ওই শুধু বিধাতার প্রতি একটাই দুঃখ যে বিধাতা আমায় দিয়েছে দুটি নয়ন যদি আমায় অনেক অনেক নয়ন দিত
তাহলে আমি কত সুন্দর করে গোবিন্দের রূপ দর্শন করতাম সুখী। যে আমার গোবিন্দের রূপ দর্শন করে না তাকে দিয়েছে কত কত নয়ন, আর যে গোবিন্দের রূপ দর্শন করবে তাকে দিয়েছে দুটি নয়ন। ললিতা বলছে রাধে এমন কথা কখনো বলবি না যা কিনা বাস্তব ছাড়িয়ে যায়। বলি দুটোর বেশি কারোর কি নয়ন আছে আমাদের? কি মা দুটোর বেশি কারোর নয়ন আছে? নেই না? কি বাবা দুটোর বেশি কারোর নয়ন আছে? বলে আছে। কার আছে? দশানন রাবণ। 10টা মাথায় 20টা চোখ। নেই দশানন রাবণের? আরেকজন আছে, তার নাম কি? দেবরাজ ইন্দ্র, যার কিনা সারা অঙ্গে চোখ। বলছে সখীরে আমি যদি একবার ওই বিধাতার দেখা পেতাম, একবার যদি আমি গৌতম মুনির দর্শন পেতাম, আমি গৌতম মুনির চরণ দুটি ধরে বলতাম মনিব যে নয়নে তুমি দশাননের রাবণকে দিয়েছিলে, দশাননের রাবণকে দিয়েছ, যে নয়ন তুমি দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলে, দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলে, সেই নয়নে তুমি আমায় দাও, আমার সারা অঙ্গে চোখ হবে, আর আমি সারা অঙ্গে চোখ নিয়ে গোবিন্দের রূপ দর্শন করব। যদি বা দিয়েছিল দুটি নয়ন, তাতে আবার পলক পড়ল। বিধাতার প্রতি আক্ষেপ করে বলছে ও বিধাতা, যার পূর্ণ পুঞ্জ ফলে সে মুখ দর্শন মিলে, দুই আখি কি করিবে পানে, কি করিবে পানে, দ্বিগুণ বাড়ি তৃষ্ণালো পিতি নারী মনুক্ষব, দুঃখে করে বিধির নিন্দনে, বিধির নিন্দনে, তুমি না দিলে লক্ষ কোটি সবে দিলা দুটি আখি, সবে দিলা দুটি আখি, তাতে দিলা নেমে সাচ্ছাদ বিধি যার তপধন রসন্ন তার, তুমি নাহি জানো যোগের সৃজন, যোগের তুমি তো সৃজন জানো না বিধি। তুমি যদি দুটি নয়ন আমায় দিয়েছিলে তাতেও আমার কিছু যায় এসেছিল না, কিন্তু বলতে পারো কেন অনিমেষ নয়ন দিলে না বিধি, 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 আমায় সবমাত্র দুটি নয়ন দিলে, অনিমেষ নয়ন দিলে না বিধি, আমায় সবে মাত্র দুটি নয়ন দিলে, অনিমেষ নয়ন দিলে না বিধি, আমায় সবমাত্র দুটি নয়ন দিলে, অনিমেষ নয়ন দিলে না বিধি, আমায় সবে মাত্র দুটি নয়ন দিলে, নয়নিমেষ নয়ন দিলে না বিধি, আমায় সবে মাত্র দুটি নয়ন দিলে, নয়নিমেষ নয়ন দিলে না বিধি, আমায় সবে মাত্র দুটি নয়ন দিলে, নয়নিমেষ নয়ন দিলে না বিধি, আমায় সবে মাত্র দুটি নয়ন দিলে, অনিমেষ নয়ন দিলে না বিধি, আমায় সবে মাত্র দুটি নয়ন দিলে, অনিমেষ নয়ন দিলে না বিধি, আমায় সবে নিতাই গৌর হরি বল, আমায় সবে মাত্র দুটি নয়ন দিলে, অনিমেষ নয়ন দিলে না বিধি। আজকে শ্রীমতী রাধারানী আমার
সখীদের কাছে প্রাণ গোবিন্দের রূপের বর্ণনা করছে। বলে সখী রে, আমি যমুনায় জল আনতে গিয়ে কি দেখে এলাম জানিস সখী? সুন্দর একটা রূপের মানুষ দর্শন করলাম, যে রূপের কিনা কোনো তুলনাই হয় না। শোন তাহলে সে রূপের কথা একটুখানি বলি। ওরে অমুখমা কটা বাজে গো এখন? হ্যাঁ দেখুন টাইমটা কত সুন্দর মনে রেখেছেন। কীর্তনিয়া কি গাইছে সেটা কিন্তু মনে রয়েছে না, তার বেলাতে কত সুন্দর একটা পদাবলী আস্বাদন হচ্ছে, আপনারা ঘুমাচ্ছেন। এমন কিছু তো বেশি বাজেনি তাই না? 10:30 বাজে, তাহলে এটা কি ঘুমানোর সময় হয়ে গেছে? এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন আপনারা, তাহলে এখানে ঘুমাচ্ছেন কেন? ওই খোল করতালে আওয়াজে ঘুম আসছে। আপনাদেরকে দেখে না আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, জানেন? এইগুলো হবে, এগুলো হবার কারণ আছে। কারণ এটা কোন যুগ বলুন তো? এটা কোন যুগ মা? একটু জোরে বলবেন কেমন? হ্যাঁ বাবা, কলিযুগ।
কলিযুগে বাবা যেটা হবার নয় সেটাও হবে, তাই না? বলে আপনাদের মা কোনো দোষ নেই। ছোট্ট একটা গল্প মনে পড়লো, বলবো? বলে জানেন মা, ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজকে দুটি খড়গ দিয়েছিলেন, একটা পাপ বিচার করার জন্য আর একটা ধর্ম বিচার করার জন্য। যেই না খড়গ দুটি দিয়েছে, ধর্মরাজ কিনা মহানন্দে মাথায় করে তুলে নাচতে নাচতে বাড়ি চলে এসেছে। আর বাড়ি চলে এসে অনেক দিন সেই খড়গ দুটো আর দর্শন করেনি। বেশ কয়েকটা দিন পেরিয়ে গেল। কয়েকটা দিন যেই না বাহ, আচ্ছা চালা গেছে এখানকার মায়েরা, যত ডিস্টার্ব কিন্তু মায়েরাই করে। দেখেছেন বাবারা কি সুন্দর আমার গান শুনছে। সব থেকে বিশেষ করে ভালো লাগছে যে এখানে দাদা ভাইয়েরাও গান শুনছে, এটা সব জায়গায় হয় না। মানে আপনাদের ভালো, সেটা আপনাদের ভালো। কেন বললাম? সন্তান কাদের ভালো হয় জানেন তো? কথাই তো কথা বেড়ে যায় মা। সন্তান কাদের ভালো হয় গো? যে মারা ভালো তাদের সন্তান কিন্তু ভালো হয়, আর যে মা ভালো নয় তার সন্তান কখনো ভালো হতে পারে না। বলে মাটি যদি ভালো হয় ফসল কিন্তু সে মাটিতে ভালো ফলবে। মাটি যদি ভালো হয় তার সন্তান কিন্তু ভালো হবে। আর মাটি যদি ভালো না হয় মা, সেই মাটিতে কখনো ফসল ভালো বলতে পারে না। সেটা আপনাদের ভাগ্য ভালো যে আপনাদের সন্তানেরা এখানে কীর্তন শুনছে। এখনকার কম বয়সী ছেলের কীর্তন তো দেখাই যায় না, তাই না? আসর তো পুরো ফাঁকা লাগে। তো যাই হোক মা, বেশি কথায় যাব না, কারণ ওই যে ওটা তো থেমে থাকবে না, কাঁটা চলে যাবে, তাই না? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটা বলি টিক টিক টিক। আর জেনা শোনে তারি সত্তু সত্তু ধিক। নিতাই গৌর হরি বল হরি বল। যেই না খড়গ দুটো রেখেছে, অনেকদিন পর মনে মনে করছে আমি তো খড়গ দুটো দেখিনি, আজকে একটু ভেতরে প্রবেশ করে দেখে আসি আমার খড়গ দুটো কেমন আছে। ধর্মরাজ বাড়ির ভেতরে প্রবেশ করেছে। আর প্রবেশ করে কি দেখলেন না, খড়গ দুটি যে রয়েছে, যেটা পাপের খড়গ সেটা কি হয়েছে? ঝকঝক 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 করে উঠছে। আর যেটা ধর্মের খড়গ মা, সেটা কিনা মরছে, পড়ে গেছে। মনে বড় দুঃখ পেল, তাই বলছে এটা কেমন দেখলাম? পাপের খড়গ ঝকঝক করছে, ধর্মের খড়গ ঠিক বললাম মা? বলে হ্যাঁ ঠিক বলেছো। দেখেছেন, এটার জন্যই বললাম এই কীর্তনিয়াকে পয়সা দিয়ে এনেছেন, ভুলভাল যা বলবে সেটাতেই হ্যাঁ দিয়ে দিচ্ছে। কীর্তনী যা বলবে সেটাই কি ঠিক হবে? আমি তো কথাটা ভুল বললাম না? যেটা পাপের খড়গ সেটা মরতে পড়ে যাচ্ছে, যেটা ধর্মের খড়গ সেটা ঝকঝক ঝকঝক করে উঠেছে। তাই মনে মনে করছে কলিযুগে কেউ তার পাপ করছে না, সবাই কিনা ধর্মই করে চলেছে। পাপ যখন কেউ করছে না, তখন এই পাপের খড়গ রেখে কোনো লাভ নেই। যেটা আমি এক্ষুনি আমার ভগবানের চরণে সমর্পণ করে দেব। করেছে কি না, মাথায় করে মহানন্দে ছুটতে 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 ছুটতেই চলে যাচ্ছে। আর ধর্মরাজের হলো মা তিনটি বোন, চঞ্চলা, বচসা, নিদ্রা। তো যেই না হরি বল হরি, আমি বলছি আর কি সুন্দর। ওমা সাবধান, বয়স হয়েছে, একবার কিছু হয়ে গেলে ছেলে বউ কিন্তু আর দেখবে না মা। তখন হরিনাম শোনা তো দূরের কথা, ওই কীর্তন হবে আর বাড়িতে বসে বসে চোখে জল ফেলতে হবে। সময় থাকতে থাকতে ভালো মা, সময় যদি চলে যাওয়ার সময়ে কিছু হবে না। যা হোক করে আসছে। তা বড় বোন চঞ্চলা এসেছে। চঞ্চলা এসে বলছে, ও দাদা, তা কোথায় চলেছো? বলে কেন রে বোন? এই যে পাপের খড়গ দেখছিস না, এটা আমি ভগবানের চরণে ফিরিয়ে দেব। বলে কেন? আরে বোন, এই কলিযুগে কেউ তার পাপ করছে না, দেখেছে সবাই কি সুন্দর সুন্দর বসে বসে কীর্তন শুনছে, সবাই কিনা ধর্মই করে চলেছে। তা পাপ যখন কেউ করছে না, তখন এই পাপের খড়গ রেখে কোনো লাভ নেই, এটা আমি ভগবানের চরণে ফিরিয়ে দেব। লো দাদা, এটা কি করছো তুমি? বলে কেন? আরে আমি থাকতে তুমি খড়গটি ভগবানকে ফিরিয়ে দেবে,
বলে কেন তুই আবার কি করবি? বলে দাদা আমার নামটা কি রেখেছো বলো দেখিনি। বলে কেন চঞ্চলা? বলে বাহ বেশ মনে রেখেছো, আমার নাম রেখেছো চঞ্চলা। তাহলে চঞ্চলা যাদের নাম রাখা হয় তারা কি করে গো বেশি বেশি করে? ওই ছোট্টবেলায় যেমন যেমন করে তেমন দেখে তো আগে নাম রাখা হতো, তাই না? এখন তো সিনেমার আর্টিস্ট দেখে নাম রাখা হচ্ছে, কত সুন্দর সুন্দর নাম, তাই না? যদি বা বলতেই লজ্জা, কারণ আমার বাড়িতে আছে, আমি আর কি বলবো। কি নাম রাখছে গো? পাপাই, আমার বরের নাম, কিন্তু আমাকে বোঝাতে হচ্ছে পাপাই। এইগুলো নাম, তাই না? আগে কি নাম রাখতো? যেমন যেমন আচরণ তেমন দেখে নাম রাখতো। বলে যাদের চঞ্চলা নাম তারা বেশি বেশি করে কি করে মা? ছোটবেলা থেকে চঞ্চলগিরি করে, তাই তো? বলে দাদা আমার নাম চঞ্চলা, তা কি করবো জানো? বলে তুই আবার কি করবি? দেরি করিস না যেন, তাড়াতাড়ি করে বল। দাদা যেখানে ভগবত পাঠ হবে, যেখানে গীতা পাঠ হবে, যেখানে হরিনাম সংকীর্তন হবে, এই যে সবাই এসেছে, সবার আগে সেখানে আমি প্রবেশ করব। আপনাদের এখানেও কিন্তু চলে এসেছে, তার জন্য এগুলো হচ্ছে। বলে সবার আগে আমি সেখানে প্রবেশ করব। বলে বেশ ভালো কথা, তো তুই পৌঁছে কি কি করবি? বলে ও দাদা কি করব জানো? ওই যে আমার নাম চঞ্চলা, পাশে গিয়ে বসব, পাশে গিয়ে বসব, পাশে গিয়ে বসব, পাশে গিয়ে বসব, হরি নাম শুনতে দেব না, পাশে গিয়ে বসব। হরি নাম শুনতে দেব না গো, পাশে গিয়ে বসব। তা বেশ বেশ ভালো কথা, পাশে গিয়ে বসে কি করবি? বলে ওই যে বললাম আমার নাম চঞ্চলা, এদিকে ওদিকে করাবো, এদিকে ওদিকে করব, করাবো, এদিকে ওদিকে করাবো, হরি নাম শুনতে দেব না গো, এদিকে ওদিকে করাবো, হরি নাম সংকীর্তনের মাঝে এদিকে ওদিকে করাবো, হরি নাম শুনতে দেব না গো, এদিকে ওদিকে করাবো। হরি নাম শুনতে দেব না গো, এদিকে ওদিকে করাবো। কোনো কথায় কান না দিয়ে আবার কিনা ধর্মরাজ ছুটতে 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 চলে যাচ্ছে। এবার কে আসছে? ধর্মরাজের দ্বিতীয় বোন বচসা। বচসা এসে একই রকম কথা জিজ্ঞেস করছে। বলে ও দাদা কোথায় চলেছো বলতে পারো? বলে কেন রে, কোথায় চলেছে তুই আবার শুনে কি করবি? বলে দাদা আমি কি করবো সেটা পরের কথা, আগে তুমি বলো কেন যাচ্ছ? বলে কত আর বলবো বোন, এই যে দেখছিস না পাপের খড়গ আছে, সেটা আমি ভগবানের চরণে সমর্পণ করে দেব। বলে কেন? বলে বোন রে, এই কলিযুগে কেউ তো পাপ করছে না, সবাই কিনা ধর্মই করছে, তা পাপ যখন কেউ করছে না এই খড়গ রেখে লাভ নেই, চল চল আমরা ফিরিয়ে দিয়ে আসি। বলে না দাদা এটা কখনো হতে পারে না, কারণ এই যে আমি তোমার বোন আসি না বচসা, তুই আবার কি করবি? কি করবো জানো দাদা? যেখানে ভাগবত পাঠ গীতা পাঠ হবে, যেখানে হরিনাম সংকীর্তন হবে, সেখানে ওই বড়দির পেছন পেছন আমি গিয়ে উপস্থিত হব। আর উপস্থিত হয়ে কি করব জানো? সবার আগে পাশে গিয়ে বসব, পাশে গিয়ে বসব, তাদের পাশে গিয়ে বসব, পাশে গিয়ে বসব, হরিনাম শুনতে দেব না গো, পাশে গিয়ে বসব, হরি নাম শুনতে দেব না গো, পাশে গিয়ে বসব, হরিনাম শুনতে দেব না গো, পাশে গিয়ে বসব। হরি নাম শুনতে দেব না গো, পাশে গিয়ে বসব। তা পাশে গিয়ে বসে কি করবি? বলে দাদা আমার নাম হচ্ছে বচসা, কি করব জানো? গলা ধরে গল্প করব, গলা ধরে গল্প করব, গলা ধরে গল্প করব, গলা ধরে গল্প করব, হরিনাম শুনতে দেব না গো, ধরে গল্প করব। হরি নাম শুনতে দেব না গো, ধরে গল্প করব। তার কথায় কান্না দিয়ে আবার কিনা ছুটে 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 চলে যাচ্ছে। এইবার ছোট বোন নিদ্রা দেবী এসেছে। নিদ্রা একই কথা জিজ্ঞেস করছে, তাকে একই রকম উত্তর দিয়েছে। নিদ্রা বলছে শোনো দাদা, ওরা যেটা পারবে না আমি সেটা একাই করে তোমার কলিযুগের পাপটা আরও বাড়িয়ে দেব।
দেখো তুমি আমি কি করি। বলে তুই কি করবি? বলে আমি না ওই কারো পাশে টাশে গিয়ে বসবো না। যেখানে ভগবত পাঠ হবে, যেখানে গীতা পাঠ হবে, যেখানে হরির নাম সংকীর্তন হবে, ওই বর্দি আর মেজদির পেছন পেছন আমি যাব। কিন্তু ওই যে বললাম পাশে টাশে বসবো না, আমি সোজা গিয়ে তোমার পাপটা বাড়ানোর জন্য কি করবো জানো? তাদের ঘাড়ে চেপে বসবো, তাদের ঘাড়ে চেপে তাদের ঘাড়ে চেপে বসবো, তাদের ঘাড়ে চেপে বসবো, হরি নাম শুনতে দেব না গো, ঘাড়ে চেপে বসবো, হরি নাম শুনতে দেব না গো, ঘাড়ে চেপে বসবো। তা বেশ বেশ বেশ, ঘাড়ে চেপেছিস তো কি হয়েছে? ওই ঘাড়ে চেপে বসবি বসবি, আর আমাকে কিছু বলিস না, আমি কারো কথা শুনবো না। বলে ঘাড়ে চেপে বসে কি করব সেটা শোনো। ধুলো ধুলো করো, ধুলু ধুলু করাবো, ধুলো করাবো, ধুলু ধুলু করাবো, হরি নাম শুনতে দেব না গো, ধুলো ধুলো করাবো, হরি নাম শুনতে দেব না গো, ধুলু ধুলু করাবো, হরি নাম শুনতে দেব না গো, ধুলো ধুলো করাবো। হরি নাম শুনতে দেব না গো, ধুলু ধুলু করাবো। প্রমাণ হয়ে গেল মা যে আপনাদের কোনো দোষ নেই। এই কীর্তনে আসরে মানে আজকে যেমন তেমন ওই কুঞ্জ বর্ণনের দিনে বেশি বেশি করে হয়। এই গ্রামের মেয়ে শ্বশুরবাড়ি চলে গেছে, বিয়ে হয়ে গেছে বলে এই পুরনো বান্ধবীগুলোর সাথে দেখা হয়। গ্রামে যখন 24 পর হয় তখন কি হয়, আরে কীর্তনিয়া কীর্তন করছে, গাড়িতে বলছে কীর্তন শুনতে যাচ্ছি, আর এসে পরে একেবারে গলা ধরে ওই আইসক্রিমটা হাতে লইয়ে কি হচ্ছে, সংসারের গল্প নেই। তাই গৌর হরি বল হরি বল, সবাই মিলে দেখি প্রেমানন্দে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই মা শাস্ত্রে কি বললেন বলুন তো? বলে সব কিছুই ঠিক আছে মা, কিন্তু সব কিছু সময় থাকতে থাকতে ভালো, সময় যদি চলে যায় মা অসময়ে কিছু পাওয়া যায় না। ওই যে বললাম যে সময় চলিয়া যায় নদীর সুতির প্রায়, ঘড়ির কাটা করে টিক টিক টিক, যে না শোনে তারই শত শত ঠিক। যারা মনে মনে করছেন, হয়তো অনেকে মনে মনে আমাকে গালাগালি করছেন, আমি বুঝতে পারছি, সবার মুখ তো দেখতে পাচ্ছি, কারো কারো মুখ একটু গম্ভীর হয়ে আছে। বলে আরে তোমার মতো এত কম বয়স থেকে মালা পরবো, তেলক কেটে হরির নাম করবো নাকি? হ্যাঁ, এত কম বয়স, এখন একটু এনজয় করবো না কি মা? তাই তো অনেকে হয়তো মনে মনে করছে। ও মা বলছে সময় থাকতে থাকতে সব কিছু ভালো। যারা মনে মনে করছেন না যে বৃদ্ধ বয়সে হরিনাম করব, বৃদ্ধ বয়সে যখন হরিনাম করবেন তখন ভগবানের আর শোনার ইচ্ছে থাকবে না। কারণ যখন ক্ষুধা পায় তখন কিন্তু খাবার মিষ্টতা লাগে, ক্ষুধার সময় যদি পেরিয়ে যায় তখন যদি সুধার ভাণ্ড এনে নামিয়ে দেওয়া হয় তার মধ্যে কোনো মিষ্টতা থাকে না, তাই না? তাই কি বললেন, বৃদ্ধ বয়সে যারা হরিনাম করবো মনে মনে করছে তখন মুখে বলবেন হরি বল, দাঁতগুলো পড়ে যাবে, কি উচ্চারণ হবে গো? হবে বল, হবে বল, হবে বল, মানে ভগবানের আর শোনার নামটুকু ইচ্ছে থাকবে না। তাই কি বললেন, ওরে সময় গেলে সাধন মেলে না, পাগল মনে রে আমার, সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন